আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। ঘূর্ণিঝড় রেমালের আতঙ্কে কাঁপছে সারা দেশ। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব বাংলাদেশ উপকূলের 200 কিলোমিটারের মধ্যে ঘূর্ণিঝড় রিমাল। এরপর জানিয়ে দিব বেনজিরের 119টি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ। এদিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের সবচেয়ে বেশি ঝুঁকিতে যেসব জেলা। আরও জানিয়ে দিব চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির। সর্বশেষ জানিয়ে দিব স্বর্ণের পাহাড় ঘিরে রেখেছে পুলিশ, সরিয়ে নেওয়া হচ্ছে মাটির স্তূপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বাংলাদেশ উপকূলের 200 কিলোমিটারের মধ্যে ঘূর্ণিঝড় রিমাল। বাংলাদেশের উপকূলের 200 কিলোমিটারের মধ্যে চলে এসেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এটি সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মধ্যে মোংলার কাছ দিয়ে ভারতের সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। জানা গেছে ঘূর্ণিঝড়টির আকার 400 থেকে 500 কিলোমিটার হতে পারে। আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাব 5 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে। রোববার 26 মে দুপুরে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে। রিমালের অগ্রভাগের প্রভাবে ইতিমধ্যে দেশের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইছে, সঙ্গে আছে বৃষ্টি হচ্ছে ঢাকায়ও। বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় উত্তর থেকে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি রোববার দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 335 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 315 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 220 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মধ্যে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে। বেনজিরের 119টি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের 119টি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আজ রোববার 26 মে ঢাকা মহানগর দায়রা জজ মুহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। এর আগে গত 23 মে বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত। সেদিন আদালত সূত্রে জানা যায় গোপালগঞ্জে বেনজিরের 83টি দলিলের সম্পত্তি জব্দের আবেদন করে দুদক। এ সময় দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করে এ আদেশ দেন। তার আগে গত 23 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ দুর্নীতি দমন কমিশনকে এ নির্দেশ দেন। পরে বেনজিরের সম্পদের খোঁজে দুর্নীতি দমন কমিশন 3 সদস্যের একটি টিম গঠন করে। সংস্থার উপপরিচালক হাফিজুল ইসলামকে প্রধান করে গঠিত টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদিন। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে যেসব জেলা। বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার 26 মে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সকাল 6
ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা মধ্যরাতের দিকে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, দিনাজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে আজ বিকেল 3টা থেকে 14টি জেলায় ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাবে। এটি যতই উপকূলের দিকে আসবে ততই দমকা হাওয়া ও বৃষ্টিপাত ক্রমান্বয়ে বেড়ে যাবে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ সময়ে মোংলার কাছ দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর বাইরে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির। রোগীরা যেন বিদেশমুখী না হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিতে উৎসাহী হয়, সে লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছেন, বিদেশমুখিতা কমাতে দেশের সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগীদের চিকিৎসায় উৎসাহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হকের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানায়, সাক্ষাৎকালে ভিসি চিকিৎসা সহ বিএসএমএমইউর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। স্বর্ণের পাহাড় ঘিরে রেখেছে পুলিশ, সরিয়ে নেওয়া হচ্ছে মাটির স্তূপ। জিনের সোনার হাড়ি পেয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু সেই স্বপ্ন পূরণে গভীর রাত পর্যন্ত ইটভাটার মাটি খুঁড়তে নেমে পড়েন ঠাকুরগাঁওয়ের রানী সংকৌলের শত শত মানুষ। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করতে বাধ্য হয়, এমনকি সরিয়ে নেওয়া হচ্ছে ইটভাটার মাটির স্তূপ।